আজকে আমরা রিভিউ করছি দুইটা পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে বাসুসের পাওয়ার ব্যাংক আর এটা হচ্ছে জয়রমের পাওয়ার ব্যাংক। আজকের যে ভিডিও টপিক হচ্ছে এই দুইটা পাওয়ার ব্যাংকের মধ্যে কম্পেয়ার করব কোনটা আসলে ভালো। অবশ্যই আপনারা তো জানেনই এটা হচ্ছে জাতীয় ক্রাশ, আর এটা নিয়ে কথা বলবো। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমরা প্রথমে কথা বলছি জয়রমের পাওয়ার ব্যাংক নিয়ে। আমার হাতে যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে JR-QP192। এই পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি হচ্ছে 20,000 mAh আর এটা রেটেড ক্যাপাসিটি হচ্ছে 12,000 mAh। ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তারা যদি এত বড় ডিসপ্লে যদি না দিত, সামান্য কিছু দিত, অবশ্য এই জিনিসটা প্লাস্টিক বিল্ড, গায়ে অনেক ক্র্যাচেস পড়ে যায়, এটার জন্য আপনাদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু পাওয়ার ব্যাংকটা ভালো আছে, রেটেড ক্যাপাসিটি যা তাই তারা প্রোভাইড করে। বড় যে ডিসপ্লেটা দেখতেছেন সেইখানে ব্যাটারি ক্যাপাসিটি দেখতে পারবেন। চার্জিং কানেক্ট করলে সেই পার্সেন্টেজগুলো ব্লিঙ্ক করবে, সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে না চার্জ হচ্ছে। আপনাদের যদি ফাস্ট চার্জিং চার্জার থাকে, এখানে একটা থান্ডার আইকনও শো করবে, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এটা ফাস্ট চার্জিংয়ে চার্জ হচ্ছে। এখানে দুইটা টাইপের পোর্ট আছে, এইগুলো দিয়ে আপনারা আউটপুট পাবেন। এখানে একটা টাইপ সি পোর্ট আছে, যেটা দিয়ে আপনি চাইলে ইনপুটও করতে পারেন আবার আউটপুটও পেতে পারেন। আর এখানে টাইপ বি পোর্ট রয়েছে, আপনারা শুধু ইনপুটই করতে পারবেন কিন্তু আউটপুট পাবেন না। তো গাইজ এখন আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রাশ। বাসুসের মডেল নেম হচ্ছে PPADM20S। গাইজ এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে 20,000 mAh এর আর রেটেড ক্যাপাসিটি হচ্ছে 12,000 mAh। যখনই দেখবেন 10,000 mAh, ওটার মধ্যে 6,000 রেটেড পাবেন। 20,000 হইলে 6 দুগুণে 12, 30,000 হয়, 3 6 18, 18,000 mAh পাবেন। যেটা বলছিলাম ক্রাশ, প্রথমে এটার পোর্টগুলো নিয়ে আলাপ পারি। টাইপে পোর্ট, এখান থেকে আপনারা আউটপুট পাবেন, ইনপুট হয় না। গাইজ একটি লাইটনিং পোর্ট, যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য এটা অনেক ভালো, যেটা আমরা জয়রুমে লক্ষ্য করি না। জয়রুমে এই জিনিসটা মিসিং, তার জন্য জয়রুম একটু পিছিয়ে আছে। গিয়ার মাইরা জায়েন দিয়া আপনাদের যাদের আইফোনের চার্জার রয়েছে সেটা দিয়ে আপনি এখানে চার্জ করতে পারবেন। আমরা নিচে লক্ষ্য করলে পাচ্ছি টাইপ বি পোর্ট, সেখান দিয়ে আপনারা শুধু ইনপুট করতে পারবেন। আর গাইজ যে আইফোনেরটা যেটা রয়েছে সেটা দিয়ে আপনারা শুধু ইনপুটই করতে পারবেন। দেন রয়েছে টাইপ সি তো জানেনই, ইনপুটও করতে পারবেন আর এখান থেকে আউটপুটও করতে পারবেন। মানে ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে পাওয়ার ব্যাংকগুলো চার্জ করতে চান তাহলে আপনাদের অবশ্যই এই টাইপ সি কে সিলেক্ট করতে হবে। এখানে যে ডিসপ্লেটা রয়েছে, চার্জ রয়েছে, সেটা দেখতে পারবেন। কোনো কিছু চার্জ দেন, এখানে কত এম্পিয়ার যাচ্ছে, কত ভোল্ট যাচ্ছে, সেগুলোও এখানে লক্ষ্য করা যায়। কিন্তু এই জিনিসটা জয়রুমে পাওয়া যায় না। জয়রুমে ফাস্ট চার্জিং ইনেবল হয়েছে কিনা তা লক্ষ্য করা যায়, কিন্তু বাট এইখানে এটা লক্ষ্য করা যায় না। এই সুইচটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এটা ধরলে আপনার অন্যরকম ফিল পাবেন, কারণ এটা হচ্ছে মেটাল বডি গাইজ। এগুলো নিয়ে বলার আর কিছু নেই, আপনারা যদি চান তাহলে কিনতে পারেন। দুইটা পাওয়ার ব্যাংকে অনেক ভালো, কালার একটু ডিফারেন্স আছে, এটা একটু নীল আর এটা হচ্ছে কমলা। দুইটাই ফাস্ট চার্জিং এনেবল করে। আর টাইপ সি তো আরও জানেনই আপনারা। জয়রুমের ক্ষেত্রে পোর্টের ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, কারণ সেখানে লাইটনিং পোর্ট নেই। আশা করি লাইটনিং পোর্ট দিয়ে যান কে চার্জ দেয়। আচ্ছা, এটার একটু ওয়েট কম আর এটা একটু ওয়েট বেশি, এখন বলতে পারছি না। এটা মেটাল বডি, এটা প্লাস্টিক বডি। আপনাদের যেটা কিনতে ইচ্ছা হয় সেগুলো কিনে নিন। আমার মতে দুইটাই অনেক ভালো। এগুলো চার্জ দেওয়ার জন্য আপনাদের টাইপ সি কেবল হলে বেশি ভালো হয়। এইখান দিয়ে যদি আউটপুট চান তাহলে টাইপ সি থেকে টাইপ সি নিলে বেশি ভালো হয়, আর মোবাইলও ফাস্ট চার্জিং ইনেবল হবে। আর লক্ষ্য করে নেবেন আপনার মোবাইলে ফাস্ট চার্জিং ইনেবল হয় কিনা, আর যদি হয় তাহলে এমন একটি কেবল আপনাদের অনেক সাহায্য করতে পারে। টাইপ সি টু টাইপ সি। আজকের মধ্যে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।